আজকে শুক্রবার, তাই কি রান্না করব সেটাই জিজ্ঞেস করতেছিল আপনাদের ভাইয়া। তো শুক্রবারে কি রান্না করব বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে যেহেতু শুক্রবার মানেই কিন্তু আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের বায়না থাকে স্পেশাল কিছু রান্না করতে হবে। সেই জন্য দেখতেই পাচ্ছেন একটি মুরগি নিয়ে চলে আসছে। তো মুরগিটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন ভালোভাবে ধুয়ে নেব। এদিকে আমি আলু কেটে নিছি। তো চিন্তা করতেছি কী রান্না করা যায়। তো অনেক চিন্তার পরে ফাইনালি দুজন মিলে আমাকে সিদ্ধান্ত দিল যে একটু বিরিয়ানি পাক করতে। তো যেই কথা সেই কাজ, বিরিয়ানির জন্য সব উপকরণ রেডি করলাম। তো এদিকে দেখতে পাচ্ছেন মুরগিটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি চিনি গুঁড়া চাউল নিয়ে নিয়েছি চাষির, যেটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। এদিকে কিন্তু আমি আদা জিরা সব কিছু একসাথে পেস্ট করে নিছি। তো একটি পাত্র গরম হওয়ার পরে কিন্তু আমি এই আদা জিরার পেস্টটা দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে। তারপরে কিন্তু এটাকে ভালোভাবে কষানোর জন্য হলুদ মরিচ লবণ সব কিছু একসাথে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব 10 মিনিটের জন্য। কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি মুরগির মাংসটাকে দিয়ে দিব, সাথে আলুটাও দিয়ে দিব। তো মুরগির মাংসটা রান্না করার পরে কিন্তু আমি পোলাওটা রান্না করব। আর বিরিয়ানি রান্না করা কিন্তু একদমই সহজ। আমি কিন্তু বেশ কয়েকবারই বিরিয়ানি রান্না করছি। আর বিরিয়ানি খেতে কিন্তু অনেক মজার হয়। তো আমি কিন্তু বিরিয়ানি বেশ কয়েকবারই রান্না করছি। তো বিরিয়ানি মশলাটা আমি ইউজ করি, যার কারণে বিরিয়ানির টেস্টটা কিন্তু একদমই বাবুর্চিদের মতোই হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংসটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতেছি, মানে মিশিয়ে নিব আর কি। তো তারপরে কিন্তু ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষালে কিন্তু মুরগির মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে আর মশলার সাথে লেগে কিন্তু সুন্দর একটি মানে হবে আর কি। তো দেখতেই পাচ্ছেন কষানো কিন্তু হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো কষানো কমপ্লিট হওয়ার পরে কিন্তু এখন পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়া হয়ে গেলে কিন্তু আমি 10 মিনিট আর অপেক্ষা করব। তারপরে কিন্তু আমার মাংসটা একদমই রেডি হয়ে যাবে। আর রেডি হওয়ার পরে কিন্তু আমি এটাকে সুন্দরভাবে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু ফাইনালি হয়ে গিয়েছে। তো এই পাশে কিন্তু আমার মাংসটা একদম লাল লাল, দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। তো লাস্টের দিকে কিন্তু আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম মাংসের উপরে। এতে করে কিন্তু মাংসতে একটি সুন্দর একটি সুঘ্রাণ চলে আসছে। তো মাংসটা হয়ে যাওয়ার পরে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি পোলাও রান্না করার জন্য একটি পাত্র বসিয়ে নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। তারপরে কিন্তু আমি পোলাওর চাউলটা দিয়ে দিব। আর যেহেতু আমি চিনি গুঁড়া চাউলটা নিয়েছি সেই কারণে কিন্তু এটার গ্রান এমনিতে অনেক বেশি আর অনেক মানে খেতে অনেক ভালো লাগে এটা। তো এদিকে কিন্তু আমার পেঁয়াজ কুচিটাও ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি পোলাওগুলো দিয়ে দিব। পোলাও দেওয়ার পরে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তো লবণ দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এই চাউলটাকে আমি ভেজে নেব। তো যত সুন্দর করে ভাজবেন ততই কিন্তু একটি গ্রান বের হয়ে যাবে। আর গ্রানটা এতই সুন্দর যে আপনি আসলে তখনই মনে হবে যে বিরিয়ানি রান্না করতেছেন। দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু নাড়াচাড়া দিতেছি। তো এই পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো এটা কিন্তু পরিমাণ আছে, পরিমাণ অনুযায়ী দিতে হবে। তো পানিটা দেওয়ার পরে কিন্তু এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতেছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ঢেকে দিলে কিন্তু তারপরে যখন বলক চলে আসবে তখন কিন্তু আমি মাংসটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু বলক চলে আসছে। এখন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো নেড়ে চেড়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর একদমই লো হিটে এটাকে হিট করব 15 থেকে আধা ঘন্টার মতো। তাহলে কিন্তু আমার বিরিয়ানিটা একদমই কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু নাড়তেছি। তো আমি বলতে পারবেন মোটামুটি বাবুর্চিদের মতো অনেকটা দক্ষ হয়ে গিয়েছি, যার কারণে কিন্তু আমি খুবই এক্সপার্ট অনুযায়ী কাজ করি। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসছে। তো এই যেদিকে আমি কিন্তু সুন্দরভাবে উল্টিয়ে পাল্টে নিতেছি। তো একটু কালারটা একটু বেশি হয়ে গিয়েছে আর কি বিরিয়ানির। তারপরে কিন্তু এই বিরিয়ানিটা খেতে অনেক টেস্ট হবে। তো এখন লাস্ট পর্যায়ে কিন্তু আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিব। আর বিরিয়ানি মশলাটা আমি আরেকটু দিয়ে দিব। এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে। দিয়ে তারপরে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। তারপরে কিন্তু ফাইনালি আমার বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। তো আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।